বন্ধুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নতুন করে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এখানে কিভাবে আবেদন করতে হবে, কত তারিখ থেকে অ্যাপ্লাই শুরু, কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন ক্যাটাগরি রয়েছে, বিস্তারিত সকল ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য অতি গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে এবং এখানে সম্পূর্ণ সার্কুলারটি কিন্তু রয়েছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ চিফ টেকনিক্যাল ম্যানেজার এর কার্যালয় দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করে দেওয়া রয়েছে, প্রকাশিত 8 জানুয়ারি 2026 তারিখে, এবং এখানে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের 64 জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরিগুলো পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে 10টি ক্যাটাগরি রয়েছে, 10টি ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সর্বশেষ এবং দশম ক্যাটাগরি জুনিয়র মেকানিক, যেখানে 76টি শূন্যপদ রয়েছে, অনূর্ধ্ব 32 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিশিয়াল একটি শূন্যপদ রয়েছে, এখানেও এইচএসসি পরীক্ষায় পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন। রয়েছে অষ্টম ক্যাটাগরি টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, যেখানে একটি শূন্যপদ রয়েছে। রয়েছে টেকনিশিয়াল ইলেকট্রিক্যাল একটি শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছেন। সিনিয়র টেকনিশিয়ান একটি শূন্যপদ রয়েছে। পেইন্টার সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার একটি শূন্যপদ রয়েছে, এখানেও এইচএসসি পরীক্ষায় পাশ করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন ওয়েল্ডার কাম শিট মেটাল একটি শূন্যপদ রয়েছে, এখানেও কিন্তু সেম এইচএসসি পরীক্ষায় পাশ করলেই অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট একটি শূন্যপদ এবং সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 2টি শূন্যপদ। সর্বপ্রথম ক্যাটাগরি সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স একটি শূন্যপদ, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সব মিলিয়ে 10টি ক্যাটাগরি রয়েছে। 18 থেকে শুরু করে 32-এর মধ্যে বয়স থাকলে আপনি এখানে নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারছেন। এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, বিস্তারিত আপনাদেরকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করছি। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আগামীকাল সকাল অর্থাৎ 11 জানুয়ারি 2026 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হচ্ছে, যেখানে আপনারা 25 জানুয়ারি 2026 পর্যন্ত সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল মূলত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা পুরো জানুয়ারি মাস জুড়ে অ্যাপ্লাই করতে পারছেন। পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।